কাহানি স্টুডিওজে আপনাকে স্বাগত। সকল শ্রোতা বন্ধুদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আজ আমাদের পঞ্চদশ নিবেদন সায়ন্ত বিশ্বাস রচিত মিষ্টি প্রেমের গল্প প্রত্যাবর্তন। সমগ্র কারিগরি এবং নির্মাণ বিশ্বজিৎ বিশ্বাস। গল্প শুনুন, গল্প শোনার আনন্দে। শুরু হচ্ছে সায়ন্ত বিশ্বাস রচিত মিষ্টি প্রেমের গল্প প্রত্যাবর্তন। এই কালকের দিনটা মনে আছে তো তোমার? হ্যাঁ গো বাবা, মনে আছে। কালকে আমাদের সম্পর্কের 1 বছর পূর্ণ হচ্ছে। যাক, মনে আছে দেখছি। যদি নাই থাকতো কি হতো শুনি? আমার হাতে বিশাল মার খেতে। ও, মনে যখন আছে তখন তো মারটা ক্যান্সেল। এই শোনো না, কাল কিন্তু সময় মতো পৌঁছে যাও। হ্যাঁ, যথা আজ্ঞা ম্যাডাম, ঠিক সময় মতন পৌঁছে যাব। তাহলে এবার ফোনটা রাখি, কাল আবার অফিস আছে, সকালবেলা তাড়াতাড়ি উঠতেও হবে। ঠিক আছে। ওকে, বাই। মনের মানুষটাকে বিদায় জানিয়ে ফোনটা কিছুক্ষণ কানে চেপে ধরে থাকে লাবণী। তবুও অন্তিম মুহূর্তের রেশটুকু নিজের মধ্যে মিশিয়ে নিতে চাইছে সে। চোখের কোণটা হঠাৎ ভিজে ওঠে। ভেতরে উঠতে থাকা উত্তেজনার চোরা স্রোতকে প্রশমিত করার কিছুক্ষণ ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে অবশেষে হাল ছেড়ে চোখ বন্ধ করে লাবণী। বন্ধ দু চোখে ক্রমশ বিগত 1 বছরের যাবতীয় স্মৃতি ভেসে ওঠে। কি হলো ম্যাডাম, আজ তো দেখছি আমার আগেই চলে এসেছেন। হ্যাঁ, অনুরাগের গলায় সম্বিত ফেরে লাবণীর। ফুরিয়ে আসা বিকেলের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কখন যে মোহিত হয়ে পড়েছিল টের পায়নি সে। পূর্ব পরিকল্পনা মতো আজ তারা নির্জন গঙ্গার পাড়ে এসেছে। শেষ বিকেলে সূর্যাস্ত দেখতে দুজনের বরাবরই খুব ভালো লাগে। আমি তো সময় মতোই এসেছি, তুমি লেট করেছো আজ। কি করব বলো, অফিস থেকে বেরোতেই লেট হয়ে গেল। আচ্ছা 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 বাবা, এই কান মুলছি, আর কোনো দিনও লেট হবে না। কি কি অর্থাৎ বাবা, কি করছোটা কি? লোকে দেখলে কি ভাববে বলো তো? এসো, এদিকে এসে চুপচাপ বসো। কি আর ভাববে? ভাববে সুন্দরী প্রেমিকার মান ভাঙাতে প্রেমিক না হয় একটু কানই ধরেছে। আরে তুমি তো আমার প্রাণ। যাও তো। উফ, এ তো মহা জ্বালা হলো দেখছি। তোমার তো রাগই কমছে না কিছুতে। একটু তো কানও ধরলাম তোমার জন্য। আচ্ছা, একটা গান গাই তোমার জন্য তাহলে। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। বাবা, কি করছোটা কি? দেখছো না চারিপাশে কত লোক, এক্ষুনি জড়ো হয়ে যাবে তো। এদিকে এসো, এসে চুপচাপ বসো। আচ্ছা বেশ, বসলাম। লাবণী কিছুটা সরে এসে অনুরাগের কাঁধে মাথা রাখে। অনুরাগের ঠোঁটের আলতো ছোঁয়া লাবণীর কপাল স্পর্শ করে। ভালোবাসার উষ্ণ স্পর্শে লাবণী সামান্য কেঁপে ওঠে। অনুরাগের ঘামে ভেজা শার্টটা আঁকড়ে ধরে। দুজনের মনেই তখন অতীতের স্মৃতিগুলো ভিড় করে আসে। কিভাবে নিজেদের পুরনো সম্পর্কের জেরে দুটো ভাঙাচোরা মানুষ পরস্পরের সান্নিধ্যে এসেছিল, ভাগ করে নিয়েছিল একে অপরের ভাঙন, আঘাত, একাকিত্বের গল্পগুলো। আর এই সবের মাঝেই কখন যে তারা কাছাকাছি চলে এসেছিল তারা নিজেরাও বুঝতে পারেনি। নিজেদের মধ্যে গড়ে ওঠা যাবতীয় নিস্তব্ধতা ভঙ্গ করে নিভে আসা সূর্যের অন্তিম আলোর দিকে নির্দেশ করে লাবণী অবশেষে বলে ওঠে, দেখো, সূর্যাস্তের আলোয়
আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর, কিন্তু এদিকে তো একটা কেস হয়ে গেছে। কি কেস? তাড়াহুড়োর চোটে তোমার জন্য গিফট কিনতে ভুলে গেছি। ও থাক, আমার কোনো গিফট লাগবে না। ও মা, এরকম বললে হয় নাকি? কিছু তো একটা নিতেই হবে। তা আমি যা চাইবো সেটা তুমি দিতে পারবে আমায়? সাধ্যর মধ্যে হলে অবশ্যই পারবো। বেশ, আমি চাই এরকম আরো অনেকগুলো বিকেল তোমার সঙ্গে কাটাতে, সারাটা জীবন তোমার পাশে থেকে সুখ দুঃখগুলো ভাগ করে নিতে। এ তো ভারী মুশকিল কাজ। এর জন্য তো আমাকে তোমাদের বাড়ি যেতে হবে তাহলে। মানে? ও মা, তোমার বাবা মাকে কি আমাদের বিয়ের কথাটা বলতে হবে না? না হলে তোমাকে একেবারের জন্য নিজের কাছে নিয়ে আসবো কি করে? কাছাকাছি না থাকলে কি অত মুশকিল কাজ করা যায়? অনুরাগ, তুমি সত্যি বলছো? হ্যাঁ, একদম ঠিক বলছিলাম উনি। আমি তোমাকে চিরকালের জন্য নিজের করে নিতে চাই। দেখবে, এবারে আর কোনো কষ্ট, কোনো দুঃখ আমাদের আর স্পর্শ করতে পারবে না। ভীষণ ভালোবাসি তোমায় অনুরাগ। আমিও লাবণী। নির্জন হয়ে আসা বিকেলে দুজন প্রিয় মানুষের আলিঙ্গন আরও নিবিড় হয়। ভেঙে পড়া দুটো মানুষের নতুন করে গড়ে ওঠার সাক্ষী হয়ে থাকে এই শহর আর এই গঙ্গা। ঠিক সেই সময় দূরে কোনো বাড়ি থেকে ভেসে আসে अभी ना जाओ छोड़ के कि दिल भी भरा नहीं अभी ना जाओ छोड़ के कि दिल भी भरा नहीं। এতক্ষণ আপনারা শুনছিলেন সায়ন্ত বিশ্বাস রচিত প্রেমের গল্প প্রত্যাবর্তন। কণ্ঠ অভিনয়ে সূত্রধর বিশ্বজিৎ বিশ্বাস, লাবণী দেবায়ন্তী মিত্র, অনুরাগ দীপাঞ্জন সাহা, প্রচার অঙ্কন কৌশিক ব্রত সরকার এবং বিশ্বজিৎ, সমগ্র কারিগরি এবং নির্মাণ বিশ্বজিৎ বিশ্বাস। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাহানি স্টুডিওজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।